বনগাঁ থেকে জেলা, রাজ্য থেকে এই আন্দোলন ছড়িয়ে গেছে জাতীয় স্তরে। রাতের রাজপথ মেয়েদের দখলে, কলকাতা থেকে বনগাঁ জেগে উঠেছে মিছিলে, স্লোগানে, মশালে। মধ্যরাতের সন্ধিক্ষণে স্বাধীন হয়েছিল দেশ ৭৭ বছর আগে। ৭৮তম স্বাধীনতা দিবসে বাংলা জুড়ে মেয়েদের স্বাধীনতার এক অনন্য গল্প রচিত হলো। কলকাতা শহরের প্রথম সারির হাসপাতাল আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা আলোড়িত করেছে জনমানুষকে। কতটা আলোড়ন তার ছবি দেখা গেল 14 আর 15ই আগস্টের সন্ধিক্ষণকে ঘিরে। মেয়েরা রাত দখল করলেন, নারীদের ডাকা আন্দোলনে পুরুষেরাও রইলেন বটে, কিন্তু মধ্যরাতে কলকাতা শহরে মেয়েদের রাত দখলের কর্মসূচির মধ্যেই তুলকালাম পরিস্থিতি আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানকার জরুরি বিভাগের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, কিন্তু কারা ভাঙচুর চালালেন তা স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কয়েকজন পুলিশ কর্মীও জখম হয়েছেন। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। তার প্রতিবাদে বুধবার রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তার মাঝে আরজি করে হামলার ঘটনায় নানাবিধ প্রশ্ন তৈরি হয়েছে। কারা এই হামলা চালিয়েছেন সেই প্রশ্নের এখনো উত্তর মেলেনি। অন্যদিকে সীমান্ত শহর বনগাঁয় এই রাত যেন ভোরের চেয়েও উজ্জ্বল। কোনো রাজনৈতিক দলের পতাকা নেই, কোনো খাবারের লোভ বা টাকার প্রলোভন নেই। মানুষ শুধু এগিয়ে এসেছেন বিচার চেয়ে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাতের দখল নিয়েছেন তারা। স্বাধীনতা দিবসের সন্ধিক্ষণে নারী স্বাধীনতার আওয়াজ উঠেছে। তার সঙ্গে শোনা যাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। We want justice. 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 সমাজের শকুন হায়নারা নিপাজ্জাও, 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 নিপাজ্জাও। সমাজের শকুন হায়নাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। প্রথমবার এই জামায়াতের ডাক দেওয়া রিমঝিম জানিয়েছেন মেয়েদের চালচলন ঠিক করে দেওয়ার প্রবণতা সমাজে বহুদিনই, কিন্তু তা করে মেয়েরা কিচ্ছু পাচ্ছে না। সেই কারণেই এই রাত দখলের ডাক। জামায়াতে দলীয় পতাকা ছাড়া আসার অনুরোধও করেন তিনি। আর সত্যি এই জামায়াতে একটি পতাকা ছাড়া কোনো পতাকাই দেখা যায়নি, সেটি হলো দেশের জাতীয় পতাকা। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়ার ওপর অত্যাচার এবং খুনের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরব হয়ে রাজ্য তথা গোটা দেশের মানুষ ভারতবর্ষে ৭৮তম স্বাধীনতা দিবসের আগে 14ই আগস্ট রাত 11:50 রাস্তা দখল করলেন মহিলারা। বনগাঁর নীলদর্পণের সামনে রাত জাগতে কিন্তু চলে এসেছেন হাজার হাজার মহিলারা, এবং আমাদের সাথে বনগাঁর একজন স্থানীয় বাসিন্দা রয়েছেন, ওনার সাথে কথা বলবো। আপনার নাম? আমার নাম মৌলি ঘোষ। কেন এসেছেন আজকে, কি বলবেন? এটা একটা তীব্র প্রতিবাদ জানাতে, ধিক্কার জানাতে যে কোন রাজ্যে আমরা বাস করছি যেখানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই। 2024 এসে 2025 সাল আসতে চলেছে, এখনো যদি মেয়েরা স্বাধীনভাবে জীবনযাপন না করতে পারে তাহলে এত পড়াশোনা, এত ব্যবস্থা কিসের জন্য? কোনো নিরাপত্তা নেই, কোনো ব্যবস্থা নেই, তাহলে মানুষ তো স্বাধীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতে পারবে না। রাস্তায় যদি মনে হয় বাজারে যাবো সেটাও যেতে পারবো না, মনে হবে যে কিছু একটা হয়ে গেল। বাবা মারা তো এমনি কুসংস্কারে আগের থেকেই রয়েছে, তো এখনো বাড়ির ঠাকুমা দিদিমারা মনে করে যে আমরা মানে বাইরে বেরোলেই আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে বা বেশি দূর অব্দি পড়াশোনা না করাই যেতে পারে, কিন্তু না। তাহলে মানুষ কি করবে? যদি একটা এত বড় একটা জায়গা, এত বড় একটা হসপিটাল, সেখানে যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে মানুষ কোথায় যাবে আশ্রয়ের জন্য, বা কোনো একটা বিপদ হলে কোথায় যাবে চিকিৎসার জন্য? যদি সেখানেও নিরাপত্তা না থাকে তাহলে তো মানুষ কোথাও যেতে পারবে না, বাজার, রাস্তাঘাট, স্কুল, কলেজ কোথাও যেতে পারবে না। এটার জন্যই তীব্র প্রতিবাদ জানাতে আমরা এসেছি। একটা রাত কেন, এরকম 100টা রাতও মানুষ জাগতে পারে, কিন্তু সঠিক বিচার, সঠিক ব্যবস্থা হওয়া উচিত। আর সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, যারা এরকম ঘৃণ্যতম কাজ করেছে তারা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়, এটাই আমাদের দাবি। আমরা সবাই মিলে
নির্ভয়ার পরে যে ঘটনাটা, এটা মানে নির্ভয়ার যে ঘটনাটা যেটা ছিল সেটা প্রচন্ডই হিনিয়াস একটা ক্রাইম, ইট ওয়াজ আ হিনিয়াস ক্রাইম, বাট আফটার দ্যাট দিস আরজিকর ইনসিডেন্ট it showed the entire nation and this মানে আমি বলতে চাইছি যে উইমেনরা কি কোথাওই সেফ নয়, পাবলিক প্লেসে কোথাওই সেফ নয়। এই প্রোটেস্টের মানে থ্রু থেকে কিছু আমরা এজেন্ডা এবং কিছু পয়েন্টস আমরা মানে যারা কোর্ট অফ ল জাস্টিসে আছে তাদেরকে বলতে চাই যে প্লিজ গিভ জাস্টিস টু দ্য পারসন হু হ্যাজ বিন মার্ডার্ড অ্যান্ড ব্রুটালি রেপ, পুরো এভিডেন্স দিয়ে। নিউ টাউনে তো সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং যে কারণে নেমেছে এটা আজকে পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষ কেন, মানে সারা পৃথিবীতে আজকের রাত্রিটায় আরজি করে ঘটে যাওয়া ঘটনাটার প্রতিবাদ জানানো হচ্ছে। আমার ফোনে এখনো মেসেজ আসছে যে লন্ডনে এরকম প্রোগ্রাম নেওয়া হয়েছে। সুতরাং এরকমই একটা ঘটনা, এতটা পাশবিক একটা ঘটনা, এবং তারপরেও রাজ্য প্রশাসনের মানে এই বিষয়ে কোনো হেলদোল নেই। যে প্রিন্সিপালের নেতৃত্বে থাকা কলেজে এই ঘটনা ঘটলো, সেই প্রিন্সিপালকে শাস্তি না দিয়ে অন্য একটা কলেজে সুপার করে পাঠিয়ে দেওয়া, মানুষ এই সরকারের উপরে আর আস্থা রাখছে না এবং তাই জন্যই তারা রাস্তায় নেমেছে। আজকের এই আন্দোলনে শুধু নারীরা নয়, পুরুষরাও রয়েছেন। আমাদের সাথে রয়েছেন একজন আর্টিস্ট। নমস্কার, আমি বিশ্বজিৎ বৈদ্য। আজ এই মৌন মিছিলে আমিও হয়েছি যে সারা ভারতবর্ষে যে নারীদের নিরাপত্তা আমরা দিতে পারছি না এবং নারীরা সারা ভারতবর্ষে সারা পৃথিবীতেই নারীরা বঞ্চিত, অসহায় এবং তাদের যে দুর্বলতাকে সুযোগ নিয়ে পৃথিবীতে যে অত্যাচার হচ্ছে তা নির্মূল করার উদ্দেশ্যেই আজকে আমি আমার এই চিত্রকলার মধ্য দিয়ে প্রতিবাদ জানাতে এসেছি। কি বলবেন আজকে এই আন্দোলন নিয়ে? আজকে এই আন্দোলনে যারা যুক্ত হয়েছেন এখনো পর্যন্ত আমাদের কাছে খবর আছে আরো নানা জায়গা থেকে অনেক লোকজন আসছে। সবাইকে অনেক 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 অভিনন্দন যে সবাই ঘর থেকে বেরিয়ে এসছে। অ্যাটলিস্ট অনেকেই আমাদের বড়রা যেরকম বলে থাকে যে এই একদিনের চিৎকারে কিছু হবে না, কিন্তু কিছু না হওয়ার থেকে যতটুকু হয় সেটাই অনেক, এবং আমরা সেই অনেকের আশাতেই আজকে সবাই এক হয়েছি। আমাদের ইচ্ছা আছে আমরা সারা রাত এখানে অবস্থান বিক্ষোভ করব এবং এটা শান্তিপূর্ণ বিক্ষোভ অবশ্যই। আপনার নাম? কেন এসেছেন আজকে, কি বলবে? যে মেয়েটাকে যে রেপ করা হয়েছে, তার কর্ম চলাকালীন তাকে রেপ করা হয়েছে, আমরা নারীরা আজ কেন স্বাধীন না? আমরা রাত ক্যাপচার করবো, আমরা স্বাধীন হবো, আমরা প্রত্যেকটা মা বোনেরা যেন সেফটি ভাবে রাস্তায় চলতে পারি, সেই জন্যই আজ আমরা আন্দোলনে নেমেছি। রাত কোনো বাধা হবে না আমাদের কাছে, দিন রাত প্রতিটা সময় নারীকে স্বাধীন থাকতে হবে। বুঝতেই পারছেন, হাজার হাজার মহিলার কিন্তু একটাই দাবি, তাদের দাবি তারা সবাই বিচার চায়। আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা তার বিচার চাই। আমরা চাইছি যে যারা করেছে তার সাথে এই জঘন্য কাজ তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, যাতে সেটা একটা দৃষ্টান্ত, যাতে আর কোনো লোক বা কোনো ব্যক্তি এই ধরনের কাজ করার সাহস না করে। এখানে আমরা মেয়েরা প্রতিদিন বেরোচ্ছি, আমরা প্রত্যেকে কাজের জন্য বেরোচ্ছি, পড়াশোনার জন্য বেরোচ্ছি, আজকে আমাদের বাড়ি তো আমরা নিজেদের প্রত্যেকে আজকে রাস্তায় নেমেছি এটা প্রতিবাদ করতে। তাড়াতাড়ি ধরা পড়ে এবং তাদের কঠোরতম শাস্তি পায়। এই পথে নামার মেইন কারণ এইরকম একটা বাচ্চা মেয়ে যে কাজ করতে গিয়ে কোভিডের সময় আমরা দেখেছি কত কত ডাক্তার তারা নিজেদের প্রাণ দিয়ে সাধারণ লোকের জীবন বাঁচিয়েছেন। সেখানে এই ডাক্তারের সাধারণ নিরাপত্তাটুকু আমরা দিতে পারছি না, আমাদের সমাজ দিতে পারছি না। সমাজের কাছে এইটুকুই আবেদন যে যারা এই জঘন্য অপরাধ করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, আর আমাদের সমাজে যেন আমাদের শান্তি এবং নিরাপত্তা ফিরে আসে। এই যে প্রমাণ লোপাট চলছে, এই প্রমাণ লোপাটগুলো বন্ধ করা হোক, আর যে করে যে জিনিসটা হয়েছে সেটা যেন ভবিষ্যতে আর কোনোদিন না হয়, সেটার বিচার দেওয়া হোক, সঠিক বিচার। প্রথম নয়, আর যে করে অনেক ঘটনা ঘটেছে। আমরা যদি একটু তথ্য প্রমাণ দেখি তাহলে 2020-তে কোভিডের সময় জিনিসটা পুরো ধামাচাপা দেওয়া হয়েছে। সেখানে একটি পৌর্ণমী সাহা বলে মেয়ের মৃত্যুকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছে। আমরা সঠিক বিচার চাই, সঠিক একটা মেয়ের ধর্ষণ হয়েছে, সেখানে কি করে বলা হলো এটা সুইসাইড, এটারও আমরা একটা বিচার চাই। কথাটা কেন বলা হয়েছে সঠিক তদন্ত চাই, সঠিক বিচার
চাই। আমার নিজের মেয়ে ডক্টর, গতকাল রাতে ডিউটি করতে যখন গিয়েছি আমার মুখটা কাঁপছিল, কি প্রবলেম। আমি আমার নিজের ইচ্ছেই চলে এসেছি সারাদিন খাটার পর। আমি চাই প্রপার জাস্টিস। প্রশাসনের জন্য বলতে চাইছি, আপনারা কোনো কালার দেখবেন না, শুধু আপনারা দক্ষিণ কলকাতার টালিগঞ্জ অঞ্চলের এই মিছিল টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওর সামনে দিয়ে গিয়ে ট্রাম ডিপো কিশোর কুমারের মূর্তির সামনে জড়ো হয়ে প্রতীকী প্রতিবাদে সামিল হন কয়েক হাজার মানুষ। সেই ছবি তুলে ধরেছেন দেশের সময়ের প্রতিনিধি সঙ্গীতা চৌধুরী। দাবি নারীদের নিরাপত্তা এবং নারীদের স্বাধীনতা, এবং এটা কতটা ফেরত পাবে বঙ্গ নারীরা সেটাই এখন দেখার বিষয়। অর্পিতা মনিক, দেশের সময়।